বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে আমাদেরকে দেখছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার পক্ষ থেকে বানবাসী এবং বন্যা দুর্গত মানুষদের জন্য তৃতীয় ধাপের শুকনা খাবার বিতরণ এবং ফুডপ্যাক কার্যক্রম চলছে। আজকের এই মোবারক কনফারেন্সের উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার মুহতারাম আমির ভাই জনাব এমাদুল ইসলাম এমাদ সাহেব। উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী বড়লেখা উপজেলা শাখার সম্মানিত নায়েবে আমির শ্রদ্ধাভাজন প্রিয় ভাই জনাব ফয়সাল আহমদ। উপস্থিত আছেন তালিমপুর ইউনিয়নের সুনামধন্য সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রিয় ভাই জনাব মহিবুর রহমান। উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী তালিমপুর ইউনিয়ন শাখার সম্মানিত সেক্রেটারি প্রিয় ভাই আব্দুল বাসিদ, এবং উপস্থিত আছেন সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসার মুহতারাম প্রিন্সিপাল প্রিয় ভাই মুফতি মাওলানা জিয়াউল হক সাহেব। এ পর্যায়ে বন্যা দুর্গত মানুষের সান্ত্বনামূলক বক্তব্য নিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী বড়লেখা উপজেলা শাখার সম্মানিত নায়েবে আমির প্রিয় ভাই জনাব ফয়সাল আহমদ। ওনাকে ওনার মহামূল্যবান দিক নির্দেশনা উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশ এবং প্রবাসী ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জামাত ইসলামী বড়লেখা উপজেলা শাখার পক্ষ থেকে বানবাসী বন্যা দুর্গত মানুষদের জন্য খাদ্য সামগ্রী প্যাকেটিং কার্যক্রম, তৃতীয় ধাপের খাদ্য সামগ্রী প্যাকেটিং কার্যক্রম আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে আমরা শুরু করেছি। আমাদের দায়িত্বশীলদেরকে সাথে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত কর্মতৎপরতাকে কবুল করে আমরা সবাই বলি আমিন। বড়লেখা উপজেলার জামাত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা প্রথম ধাপে উত্তর শাহবাজপুর এবং সুজানগর ইউনিয়নে খাদ্য সামগ্রী আমরা পৌঁছে দিয়েছি। দ্বিতীয় ধাপে আমরা মৌলি ইউনিয়নে আমাদের সংগঠনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী আমরা পৌঁছে দিয়েছি। এখন আমরা তালিমপুর এবং নির্ভার ইউনিয়নের জন্য আমরা প্যাকেটিং কার্যক্রম চলছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কার্যক্রমে শরীক করার তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সুপ্রিয় দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বড়লেখা উপজেলা আখালিকি আওয়ার বেষ্টিত একটি উপজেলা এবং এই উপজেলাটি মৌলভীবাজার জেলার সত্যিটি নির্মাঞ্চল। বড়লেখা উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন এবং ওয়ার্ড আজকে বন্যার পানিতে প্লাবিত, বন্যা কবলিত এলাকা। আমরা দেশ এবং প্রবাসের সকল ভাই বন্ধুদেরকে আহ্বান জানাবো যার যার অবস্থান থেকে বানবাসী মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এবং বানবাসী মানুষের দুঃখ কষ্টকে নিজে শেয়ার করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং আমাদের সংগঠনকে এই কার্যক্রম সুচারুরূপে পালন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন দ্রুততম সময়ের মধ্যে আমাদের যে দুর্ভোগ, যে সংকট সৃষ্টি হয়েছে সেই সংকট থেকে যেন আমাদেরকে মুক্তি দিন, আমরা সবাই মিলে আমিন। এবং আমরা যারা এই সমস্ত কর্মতৎপরতায় যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন এবং যারা সময় শ্রম কুরবানি করে এই কার্যক্রম পরিচালনা করছে, সকলের এই সময় শ্রম এবং অর্থকে কবুল করুন, আমরা সবাই বলি আমিন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় ভাই জনাব ফয়সাল আহমদকে ওনার মহামূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। সম্মানিত সুধী, এ পর্যায়ে আপনাদের সামনে মহামূল্যবান আলোচনা উপস্থাপন করবেন বাংলাদেশ জামাত ইসলামী বড়লেখা উপজেলা শাখার সম্মানিত আমির প্রিয় ভাই জনাব এমাদুল ইসলাম এমাদ সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বড়লেখা উপজেলার দেশীয় প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইতিপূর্বে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী বড়লেখা উপজেলা শাখার পক্ষ থেকে আমরা প্রতি বছরের ন্যায় বাজেট এবং পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা 1,20,00,000 টাকার একটা বাজেট এবং পরিকল্পনা নিয়েছি। ইতিপূর্বে আমরা প্রথম ধাপে উত্তর শাহবাজপুর এবং সুজানগর আমরা খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেছি। দ্বিতীয় ধাপে বর্ণী ইউনিয়নে আমরা হালকা খাবার উপহার সামগ্রী বিতরণ করেছি। তৃতীয় ধাপে আমরা তালিমপুর ইউনিয়ন এবং নিজবাজার ইউনিয়নের জন্য আমরা প্যাকেট প্রস্তুত করতেছি। ইনশাআল্লাহ ধাপে ধাপে
আমরা আমাদের বড়লেখা উপজেলায় যে সকল ইউনিয়ন প্লাবিত হয়েছে, যে সকল ইউনিয়নে আংশিক নির্মাঞ্চল প্লাবিত হয়েছে, সেই সকল নির্মাঞ্চলে ভাই বোনদের জন্য হালকা খাবার নিয়ে আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ। আপনারা সবাই অবগত আছেন যে যখন বন্যা আসে তখন বিভিন্ন ধরনের খাদ্যের সংকট দেখা দেয়। আমরা আমাদের অবস্থান থেকে সীমিতভাবে আমরা মানুষের কাছে যাচ্ছি। পরবর্তীতে যখন পানি চলে যাবে তখন অনেক রোগ ব্যাধি দেখা দিবে ইনশাআল্লাহ। গতবারও আমরা চিকিৎসার জন্য আমরা মানুষের ধারে দাঁড়িয়ে গিয়েছি, চিকিৎসা সেবা দিয়েছি। এরপরে মেডিকেল টিম গঠন করে আমরা চিকিৎসা দিয়েছি। এরপরে এই বন্যায় প্লাবিত হওয়ার কারণে অনেক ঘর বাড়ি পানিতে তলিয়ে গেছে, অনেক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আমাদের অবস্থান থেকে বিগত বছরের ন্যায় আমরা বিভিন্ন ঘর নির্মাণ এবং সংস্কার করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। এবং দেখা গেছে বন্যা চলে যাওয়ার পরে কিছু বেকারত্ব সৃষ্টি হয়। আমরা বিগত সময়ে চেষ্টা করেছি আমাদের বড়লেখা উপজেলার অসহায় ভাই বোনদেরকে কিছু না হলেও বেকারত্ব দূর করার জন্য, ভূমিকা রাখার জন্য আমরা রেখে যাব। পরিশেষে আমি সবার কাছে দোয়া চাচ্ছি, দেশীয় প্রবাসী যারা আমার কথা শুনছেন, আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা যেন বিশেষ করে আমাদের বড়লেখা সহ গোটা বাংলাদেশকে বন্যা কবলিত থেকে রক্ষা করেন, বিপদ মুসিবত থেকে রক্ষা করেন। সাথে সাথে আমি আবারও আবেদন করছি সরকারের কর্তৃপক্ষের কাছে, রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে, ধর্মীয় নেতৃবৃন্দের কাছে, সামাজিক নেতৃবৃন্দের কাছে, বিশেষ করে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ প্রবাসী যে সকল ভাই বোনেরা আছেন, ইতিপূর্বে আপনারা আমাদেরকে মুক্ত হস্তে সহযোগিতা করছেন। আরও বেশি বেশি সহযোগিতা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের ফান্ডে অনুদান দেওয়ার জন্য অনুরোধ রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে, আর যারা এই শ্রম দিয়ে এবং যারা অর্থ দিয়ে চেষ্টা করছেন, আল্লাহ আমাদের সকলের শ্রম এবং অর্থকে কবুল করে এর বিনিময়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়াতে সম্মানী করেন এবং মৃত্যুর পরে এর বদলের জন্য আমরা জান্নাতের অধিবাসী হতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোবারকবাদ জানাই বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির প্রিয় ভাই জনাব আমাদের ইসলামকে ওনার মহামূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য।